আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন আপনারা দেখতে পাইতেছেন চাউল ভিজাইছে গুঁড়া কইরা এটাকে চিতই পিঠের জন্য রেডি করা হইতেছে। হ্যাঁ, এটা ছিল আতক চাল ভেজায় ভালো মতো পানি ঝরায় একটা ঝুড়িতে রাখা হয়েছিল। পানি ঝরায় এটাকে ব্লেন্ডার করা হবে। ব্লেন্ডার দেওয়া হইলো, কিছুক্ষণ ব্লেন্ডিং করার পরে এটা পাউডার মতো হয়ে যাবে। তখন একটা চালনি আছে, চালনি দিয়ে সেকে পাউডারটা আলাদা করা হবে। চাউলের গুঁড়ার পাউডার, যেটা সেকার পরে আটার মতো বাইর হবে। বলো, সেকতেছে এখন সেকা হয়ে গেছে। একটা নাম লেখা হবে। নামটা কি? নামটা কি লেখা? বানান বলো তো। আফিয়া ভিলেজ কিচেন। এই চ্যানেলের নামটা আপনারা চ্যালেঞ্জ করলে আপনারা পেয়ে যাবেন। এখন এগুলো করা শেষ হবে। এখন এগুলো মুছে আর একটা লেগে গুলিয়ে তার পাশে একটু ময়দা দিয়ে কি করা হবে? ময়দা দিয়ে মানে এই চাউলের গুঁড়ি দিয়ে কি করা হবে? চাউলের গুঁড়ো দিয়ে চিতই পিঠা বানানো হবে। এখানে কি দেওয়া হইতেছে? এখানে লবণ, পরিমাণ মতো পানি আর চাউলের গুঁড়ো। এখন মিক্স করতে হবে হাত দিয়ে ভালো মতো। এটা চিতই পিঠা বানানোর জন্য প্রস্তুত হইতেছে। পাতলা হয়ে যাওয়ার পরে আপনাদের একটু অনেক সময় নিতে হবে। আপনার এর ভিতরে পানিটা ধরে নিতে পারবেন, আবার না ধরে নিতে পারবেন। এখন ঢালবে। এখন এই যে নাড়াচাড়া দেওয়ার পরে প্রস্তুত হয়ে গেল। আসলে এইটার ভিতরে বেশি কিছু লাগে না, জাস্ট লবণ আর পানি। আর গুঁড়িটা ভালো মতো পাউডার হইলে হয়। এখন দেখেন বন্ধুরা, এখন চিতই পিঠা বানানো শুরু হয়ে যাবে। চিতই পিঠা ভালোই বানাবে, কিন্তু চিতই পিঠা খেতে যে খুব মজা লাগবে। এখন এগুলো ভালো মতন ঢালা করে ঢাকনা দিয়ে দিবে। ঢাকনা দেওয়ার পর যখন হয়ে আসবে তখন আবার ঢাকনা খুলে বাইর করা হলো। এখন উঠানো হবে। দেখেছেন কি সুন্দর ফুলছে, দেখতে অনেক ভালোই লাগছে। বন্ধুরা, আপনারা বানাতে চান তাহলে চালের গুঁড়ো দিয়ে ভালো মতন ফুলে বানাবে, তাহলে আপনাদের করতে হবে। ওই গুঁড়োটা শেষ হয়ে গেছে, নতুন করে আবার একটু বানানো হইতেছে। হ্যাঁ, সেম ওই সিস্টেমে, জাস্ট একটু লবণ আর একটু পানি পরিমাণ মতো। এটা একবারে গাঢ় হবে না, আবার একটা পানির মতো পাতলা হবে না, একটা পরিমাণ আছে। এই পরিমাণ মতো হ্যাঁ, এই ফোড়নটা দিয়েই নাড়াচাড়া করে সুন্দর করে পিঠা বানানো হবে। হ্যাঁ, ভেরি গুড। চিতই পিঠা কত দূর হয়েছে দেখেন। এই যে দেখছো কত সুন্দর হয়েছে, নরম তুলতুলা। দেখেছি কত সুন্দর, খেতে খুব মজা লাগবে। এখন সেটা এই যে হয়ে গেছে। এখন অনেক পিস মাংস নিয়ে নিবে, খাওয়া দাওয়া হবে। হ্যাঁ, সত্যি সত্যি জল চলে আসছে। আর বলো, এই যে এখন দেখো, এই যে সবাই মেহমানরা বসছে, সবাই মিলে খাবে। কয়জন আছে এখানে?
5 জন। লাইট খাস না কে গুণা ওই হয়ে যে এখানে ওই যে এখানে ওই যে ওগুলো যে ওপেন কিচেন আছে না আচ্ছা এখানে কি ওই রুম দিলো মানুষ দেয় বলো তো আমি তো কোনো মানুষ দেখাই না আপনি না ছোট জান্নাত তো এই জন্য একটু ডিমান্ড কম কারেন্ট ছিল তো কিচেন না ছিল আফিয়া না। ভিলেজ কিচেন সবাই ডাকুন হ্যালো গাইজ কত সৌন্দর্য ওই যে আর একজন হাঁটছে সৌন্দর্যকে মেহমান কুটুম আসছে খেতে আমি সময়ের ভাষাটা শুনতেছি আর তুই যা যা করবো এই তো তো কথা বলবো সুন্দর সুন্দর কথা বলবো বলা বলা জুতো তো সবাই খাচ্ছে মজা মজা তা পিঠে খালি শুধু পিঠা আর গরু মাংস আর গরুর মাংস দিয়ে খাচ্ছে ও যে পিঠে ছিল অনেক অনেক আর হয়ে গেছে অল্প তার মানে সবাইকে পছন্দ হয়েছে দিয়ে গপ গপ করে খেয়ে ফেলেন তাহলেই আপনাদের মজা অনেক টেস্টি হবে ও মাই গড